আরজিকর আন্দোলন নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ। জুনিয়র ডাক্তারদের নিশানা বিজেপির প্রাক্তন সাংসদের। জুনিয়র ডাক্তারদের আন্দোলনে কি পরিবর্তন হয়েছে? পিছন থেকে যারা আন্দোলনকে চালাচ্ছেন তারা মমতাকে বাঁচাচ্ছেন না তো? এজন্য বাংলার মানুষ কষ্ট পেল। স্বাস্থ্য পরিষেবা বন্ধ হয়ে গেল হাসপাতালগুলি, তার জবাব দিতে হবে। যাদের পদত্যাগ চেয়েছিলেন তাদের প্রমোশন হয়ে গেল। সন্দীপ ঘোষও অনুব্রতর মতো ছাড়া পেয়ে যাবে। মানুষ কি পেল এই আন্দোলন থেকে, তার পোস্টমর্টেম করতে হবে। রেজাল্ট কি? ডাক্তারদের গ্যারান্টি দিতে পারেন? আবার কোনো মহিলা ডাক্তারের ওপর এমন ঘটনা হবে না তো বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। জুনিয়র ডাক্তারদের সবাই প্রশ্ন করছে যে এত নাটক করে কি হলো, রাত জেগে করে আরজিকর যে ঘটনা তার কি পরিবর্তন হয়েছে, তার কজন দোষী সাজা পেয়েছে, যাদের উনি পদত্যাগ চেয়েছেন তারা প্রমোশন পেয়েছে। তো পেছন থেকে এই আন্দোলনকে যারা চালাচ্ছে তারা মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য এসব নাটক করছে না তো। রাত জাগো, ক্যান্ডেল জ্বালাও, চল রাত্রেবেলা একটু বাতি জ্বালিয়ে ছবি তুলে চলে আসে। এই জন্য কি দেড় মাস ধরে বাংলার মানুষ কষ্ট পেল? স্বাস্থ্য পরিষেবা বন্ধ হয়ে গেল হসপিটালগুলোতে, তার জবাব দিতে হবে না? এই আন্দোলন যে করা হলো মানুষকে খেপিয়ে কী লাভ হলো? আপনারা একটা সরকারের বিরুদ্ধে একটা কথা বলছেন না। আরে বিনীত গোয়েল কাল থাকবে না, চলে যাবে। যারা গুলি চালিয়েছিল মমতা ব্যানার্জির কর্মীদের তাদেরকে মমতা ব্যানার্জি পুরস্কার দিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন, এমএলএ বানিয়েছেন। এরাও থাকবে সেরকম কদিন পরে। সন্দীপ ঘোষ ছাড়া পেয়ে যাবে অনুব্রতর মতো। তারপরে বিনীত গোয়েল চলে গেলেন, ওখানে দিব্যি খাবেন দাবেন, ঘুরে বেড়াবেন। আরও যে অফিসাররা, সরকারের কি কোনো দোষ নেই? স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ হবে না? মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তার কোনো সাজা হবে না? কেন এই ধরনের মানুষকে ধোকা দিয়ে আন্দোলনের নামে রাস্তায় নামানো হচ্ছে? পুজো বন্ধ করবে মানুষকে আহ্বান করা হচ্ছে, কিন্তু মানুষ কি পেল এই আন্দোলন থেকে? আজকে এটা আর পোস্টমর্টম করতে হবে যে এত বড় আন্দোলন, এত বড় শো হলো, রোজ একবার রাস্তায় এসে নাটক করা, হাত তালি দেওয়া, স্লোগান দেওয়া, রেজাল্টটা কী হলো? কিছু লোক কি এটা কি ওই শো পেপারের মতো হচ্ছে নাকি? এর রেজাল্ট চাই এবং এর পরিবর্তন চাই। কেউ গ্যারান্টি দিতে পারবেন ওই ডাক্তাররা? আবার ডিউটি করলে রাত্রেবেলা আবার কোনো মহিলা ডাক্তারের উপর এরকম হবে না? এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি মোহাম্মদ খান। মোহাম্মদ, আরজিকর আন্দোলন নিয়ে এবার বিস্ফোরক কথাবার্তা বললেন দিলীপ ঘোষ। দেখো, একদমই তাই। আজকে বর্ধমানে দিলীপ ঘোষ আসেন একটি প্রোগ্রামে যোগ দিতে এবং তিনি সকালে প্রাতঃ ভ্রমণে বেরোন এবং বেরোনোর পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন এবং সাংবাদিকদের মুখোমুখি হওয়ার পরে তিনি বলেন যে এই যে 1.5 মাস ধরে যে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন, সাধারণ মানুষ যে রাস্তায় নেমে যে মোমবাতি জ্বালিয়ে রাত জাগো আন্দোলন করে যে এতদিন যে এই চললো এই ঘটনা, যে 2-1 জাস্টিসকে সামনে রেখে যাতে তারা জাস্টিস পায়। এই যে মহিলা ডাক্তারকে মারা হয়েছে, আদৌ কি সে জাস্টিস পাবে? যেমন অনুব্রত মণ্ডল যেমন ছাড়া পেয়ে গেল, সন্দীপ ঘোষকে আজকে সিবিআই গ্রেপ্তার করেছে, সেই যে কাজ ছাড়া পাবে না তার কি গ্যারান্টি রয়েছে? এবং এত কিছুর পরেও এই যে ডাক্তার কর্মরত অবস্থায় যে মারা গেল, ধর্ষণ করার পর তাকে মেরে দেওয়া হলো, আগামী দিনেও যে এই ঘটনা ঘটবে না তার দায় কে নেবে? এরকমই বিভিন্ন ধরনের প্রশ্ন করেন। পাশাপাশি তিনি বলেন যে স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী কেন পদত্যাগ করবেন না গো? ওনারও তো পদত্যাগ করা দরকার। অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ যে তিনি চাইছেন, তার নাম না করেই তিনি আজকে এমনটাই কথা বললেন দিলীপ ঘোষ বর্ধমানের স্বাস্থ্য ভবনে বেরিয়ে। বিপর্ণা, একেবারেই আমরা কার্যত সেই খবরেই আমাদের নজর রয়েছে, কারণ যে বিস্ফোরক মন্তব্য করেছেন দিলীপ ঘোষ, স্বাভাবিকভাবেই এই বিস্ফোরক মন্তব্যের পর একটা যে এই মুহূর্তে যার মন্তব্য আমরা কিছুক্ষণ আগে যে শুনছিলাম আরজিকর আন্দোলন নিয়ে, যে জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলন, সেই আন্দোলনকে কটাক্ষ করছেন দিলীপ ঘোষ। সরাসরি জুনিয়র চিকিৎসকদের তিনি নিশানা করছেন। তিনি বলছেন যে এই জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে কি পরিবর্তন হয়েছে, এর রেজাল্ট কি, বাংলার মানুষ এর থেকে কি পেল? এই যে তাদের আন্দোলন, মোমবাতি মিছিল, এই সমস্ত মিছিল করে সাধারণ মানুষ কি পেল? এই সমস্ত বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি আর কি বলেছেন মোহাম্মদ? আজকে তিনি এখানে আসেন, ওনার যেটা বক্তব্য প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের, যে এতদিন ধরে যে ঘটনা ঘটলো, রাত জাগো প্রোগ্রাম হলো বিভিন্ন শহর, বিভিন্ন গ্রামে, বিভিন্ন জায়গাতে রাত জাগো প্রোগ্রাম, তার কারণ ছিল উই ওয়ান জাস্টিস, অর্থাৎ যে ডাক্তারকে মেরে দেওয়া হয়েছে এর পিছনে যারা রয়েছে তারা কি আদৌ সাজা পাবে? এতদিন ধরে যে নাটক চললো, সাধারণ মানুষ চিকিৎসা ব্যবস্থা পেল না। তার পাশাপাশি যারা বদলি হলেন, অর্থাৎ স্বাস্থ্য দপ্তরও বেশ কিছু রদবদল করা হয়েছে, পুলিশ দপ্তরও বেশ কিছু রদবদল করা হয়েছে এবং তাদেরকে যে বদলি করা হলো তিনি সরাসরি বলেন এটা বদলি করা হলেও তাদেরকে আদতে প্রমোশন দেওয়া হলো।
তার পাশাপাশি তিনি বলেন যে 1.5 মাস ধরে যে মানুষকে কষ্ট করলেন, তাহলে তার দায়টা কে নেবে? হাসপাতালের যে অব্যবস্থা হয়ে রয়েছে, বিভিন্ন হাসপাতালে থ্রেড কালচার চলছে, যেখানে টাকার বিনিময়ে রোগীদেরকে পরিষেবা দেওয়া হচ্ছে, বিভিন্ন অভিযোগ, টাকার বিনিময়ে নাম্বার বাড়িয়ে দেওয়া হয়, টাকার বিনিময়ে তাদেরকে ভালো জায়গায় পোস্টিং দেওয়া হয়, বা টাকার বিনিময়ে যাবে পোস্টিং অন্য জায়গায় যাওয়া দরকার ছিল সেখানে সেই পোস্টিংটা সেখানে পোস্টপন্ড হয়ে যায়। তাহলে এর দায় কে নেবে? মোহাম্মদ এর দিলীপ পাশাপাশি ঘোষ তিনি আরেকটি কথা বলেছেন, তিনি বলছেন যে পিছন থেকে যারা আন্দোলনকে চালাচ্ছেন তারা মমতাকে বাঁচাচ্ছেন না, তো এজন্য বাংলার মানুষ কষ্ট পেল। এই মন্তব্যে তিনি ঠিক কাকে উদ্দেশ্য করে বা কাদের উদ্দেশ্য করে তিনি বলতে চাইছেন? দেখো, একদমই তাই, এটা বলা যেতেই পারে। তিনি সরাসরি নাম না করে সিপিএম এর দিকেই তিনি লক্ষ্য করেছেন, কারণ বিভিন্ন জায়গায় দেখা গেছে যে সিপিএম এর লোকেরা তারা বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন রকম কর্মসূচি করছেন, এবং দিলীপ ঘোষের যেটা বক্তব্য তিনি নাম না করে সরাসরি সিপিএম কেই তিনি উল্লেখ করে বলছেন যে আদতেই সিপিএম এবং তৃণমূল গটাপে খেলছেন, এবং তারা দুজনে মিলি তারা যে আন্দোলন করছেন, অর্থাৎ এই আন্দোলনের পিছনে সাধারণ মানুষের মোটিভ যাতে ঘুরে যায়, যাতে তারা মূল লক্ষ্য থেকে যাতে ফিরে আসতে পারে, অর্থাৎ সিপিএমকে তিনি লক্ষ্য করছেন, এবং সিপিএম এর পিছন থেকে সবটাই মমতাকে বাঁচানোর জন্য এই বিভিন্ন ধরনের এই মোমবাতি মিছিল, রাজজাগো মিছিল সহ বিভিন্ন রকম প্রোগ্রাম তারা করছে, যাতে মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির সরকারের যাতে কোনো রকম কোনো ক্ষতি না হয়, অর্থাৎ মমতা ব্যানার্জির সরকারকে বাঁচানোর জন্যই তারা এই নাটক করে আসছেন, এমনটাই মন্তব্য করেছেন আজকে দিলীপ ঘোষ। অর্থাৎ তিনি বলা যেতেই পারেন নাম না করে কার্যত সিপিএমকে তিনি লক্ষ্য করে এই কথা বলেন। বিপর্ণা, একেবারে মোহাম্মদ, তুমি সঙ্গে থাকো, আমরা আরো একবার শুনবো দিলীপ ঘোষের সেই মন্তব্য। জুনিয়র ডাক্তারদের সবাই প্রশ্ন করছে যে এত নাটক করে কি হলো, রাত জেগে এ করে আরজিকর যে ঘটনা, তার কি পরিবর্তন হয়েছে, তার কজন দোষী সাজা পেয়েছে, যাদের উনি পদত্যাগ চেয়েছেন তারা প্রমোশন পেয়েছে। তো পেছন থেকে এই আন্দোলনকে যারা চালাচ্ছে তারা মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য এসব নাটক করছে না তো? রাত জাগো, ক্যান্ডেল জ্বালাও, চল রাত্রেবেলা একটু বাতি জ্বালিয়ে ছবি তুলে চলে আসে। এই জন্য কি দেড় মাস ধরে বাংলার মানুষ কষ্ট পেল? স্বাস্থ্য পরিষেবা বন্ধ হয়ে গেল হসপিটালগুলোতে, তার জবাব দিতে হবে না? এই আন্দোলন যে করা হলো, মানুষকে খেপিয়ে কী লাভ হলো? আপনারা একটা সরকারের বিরুদ্ধে একটা কথা বলছেন না। আরে বিনীত গোয়েল কাল থাকবে না, চলে যাবে। যারা গুলি চালিয়েছিল মমতা ব্যানার্জির কর্মীদের, তাদেরকে মমতা ব্যানার্জি পুরস্কার দিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন, এমএলএ বানিয়েছেন। এরাও থাকবে সেরকম, কদিন পরে সন্দীপ ঘোষ ছাড়া পেয়ে যাবে অনুব্রতর মতো। তারপরে বিনীত গোয়েল চলে গেলেন, ওখানে দিব্যি খাবেন দাবেন, ঘুরে বেড়াবেন। আরও যে অফিসাররা, সরকারের কি কোনো দোষ নেই? স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ হবে না? মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তার কোনো সাজা হবে না? কেন এই ধরনের মানুষকে ধোকা দিয়ে আন্দোলনের নামে রাস্তায় নামানো হচ্ছে? পুজো বন্ধ করবে মানুষকে আহ্বান করা হচ্ছে, কিন্তু মানুষ কি পেল এই আন্দোলন থেকে? আজকে এটা আর পোস্টমর্টম করতে হবে যে এত বড় আন্দোলন, এত বড় শো হলো, রোজ একবার রাস্তায় এসে নাটক করা, হাত তালি দেওয়া, স্লোগান দেওয়া, রেজাল্টটা কী হলো? কিছু লোক কি এটা কি ওই শো পেপারের মতো হচ্ছে নাকি? এর রেজাল্ট চাই এবং এর পরিবর্তন চাই। কেউ গ্যারান্টি দিতে পারবেন ওই ডাক্তাররা? আবার জয়প্রকাশ বাবু, আরজিকর আন্দোলন নিয়ে এবার জুনিয়র চিকিৎসকদের নিশানা করলেন বিজেপির প্রাক্তন সাংসদ অর্থাৎ দিলীপ ঘোষ। তিনি বলছেন যে জুনিয়র ডাক্তারদের যে এই আন্দোলন, সেই আন্দোলনে কি পরিবর্তন হলো? পেছন থেকে যারা এই আন্দোলনকে চালাচ্ছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাচ্ছেন না তো? এবং তিনি আরও বলছেন যে যারা জুনিয়র চিকিৎসকরা, তারা যাদের পদত্যাগ চেয়েছিলেন তাদের প্রমোশন হয়ে গেল। অতএব এই যে তাদের আন্দোলন, এই যে মশাল মিছিল, এই যে তাদের মোমবাতি মিছিল, এই আন্দোলনের পোস্টমর্টম হওয়া উচিত। তার থেকে সাধারণ মানুষ কি পেল? দেখুন, একটা তো সামাজিক প্রশ্ন এসছেই যে হাজার হাজার লক্ষ যারা রোগী, যারা অসুস্থ, তাদের চিকিৎসা বরবাদ করে দিয়ে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন শেষ পর্যন্ত কি সমাজকে দিল, এটা তো প্রশ্ন থাকবেই। যেখানে আপনাদের মনে করিয়ে দিই যে সুপ্রিম কোর্ট প্রথম দিন হিয়ারিং এ তারা একটা 10 জনের ন্যাশনাল টাস্ক ফোর্স করেছিলেন যে হাসপাতালগুলিতে ডাক্তারদের জন্য এবং যারা স্বাস্থ্যকর্মী তাদের সুরক্ষার জন্য এই টাস্ক ফোর্স বিশেষভাবে উদ্যোগী হবে। সেই ব্যবস্থা তো সুপ্রিম কোর্ট করেছে সারা দেশের জন্য। তারপরে আবার আন্দোলনের কি পরিপ্রেক্ষিত, এবং সব থেকে বড় কথা যে বিনিময় কি না, হাজার হাজার রোগী তারা চিকিৎসা পেল না সরকারি হাসপাতালে, যেখানে বিনামূল্যে তারা চিকিৎসা পায়। তারা বাধ্য হলো প্রাইভেট নার্সিং হোম, প্রাইভেট হসপিটালে যেতে, বেসরকারি হসপিটালে যেতে, এবং সেই বেসরকারি হাসপাতালগুলো তাদের পেট মোটা হলো। সুতরাং একটা প্রশ্ন থেকে যাচ্ছে,
এই বেসরকারি হাসপাতালগুলো এই আন্দোলনের পেছন দিক দিয়ে অর্থ সাহায্য করেনি তো, যে তাদের সুবিধে যাতে চলে। কারণ আমরা সবাই জানি বাংলাদেশের অভ্যুত্থান বা গভর্নমেন্ট চেঞ্জের পরে, বর্ডার সিল করে দেওয়ার পরে বাংলাদেশি পেশেন্ট বা রোগীরা এই প্রাইভেট হসপিটালে যারা ভিড় করতেন আগে, প্রত্যেক 40-50% তাদের রোগী থাকতো বাংলাদেশের, তারা বন্ধ হয়ে যাওয়াতে তারা যে ক্ষতির সম্মুখীন হয়েছিলেন প্রাইভেট হসপিটাল এবং নার্সিংহোমগুলো, তারা কি ভরপাই করলো এইভাবে যে একদিকে স্ট্রাইক চলবে আর গ্রাম বাংলার রোগীরা তাদের হাসপাতালে যেতে বাধ্য হবে? এইরকম অনেক ঘটনা এখন আস্তে আস্তে সামনে আসছে। এবং একটাই প্রশ্ন হচ্ছে যে সুরক্ষার সমস্ত দাবি যখন কেন্দ্রীয় সরকার ব্যবস্থা, সুপ্রিম কোর্ট যখন ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার যখন ব্যবস্থা নিয়েছে, তারপরে তারা কি চাইছে এখনো বোঝা মুশকিল। কারণ উই ওয়ান্ট জাস্টিস মানে নির্যাতিতার যে অপরাধী তার ফাঁসির দাবি, সেই ফাঁসির দাবি তো দেবে সুপ্রিম কোর্ট কিংবা সিবিআই। সুতরাং এই রাস্তায় নেমে মোমবাতি মিছিলে তারা কি এটাকে ত্বরান্বিত করতে পারলো? এই প্রশ্ন তো আসবেই আজকে। ধন্যবাদ জয়প্রকাশ বাবু আপনাকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী। ডাক্তারবাবু, জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে একরকম কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। তিনি বেশ কিছু কথাবার্তা বলেছেন, যেখানে তিনি বলছেন যে জুনিয়র চিকিৎসকদের যে এই আন্দোলন, সেই আন্দোলনে কি পরিবর্তন হয়েছে, বাংলার সাধারণ মানুষ কি পেল এই আন্দোলন থেকে, এই যে তারা এত মশাল মিছিল, এত মোমবাতি মিছিল করলো, সাধারণ মানুষ এর থেকে কি পেল? স্বাস্থ্য পরিষেবা বন্ধ হয়ে গেল, বেশ কয়েকদিন বন্ধ ছিল, সাধারণ মানুষ স্বাস্থ্য পরিষেবা থেকে ব্যাহত হয়েছে, এবং যাদের তারা পদত্যাগ চেয়েছিলেন তাদের প্রমোশন হয়ে গেছে। এবং এমনও তিনি বলছেন যে পেছন থেকে যারা আন্দোলনকে চালাচ্ছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাচ্ছেন না। তো দেখুন, এই সব কথা তো উত্তর দেওয়ার কোনো মানে হয় না। তার কারণ হচ্ছে যে সারা বাংলার মানুষ দেখছেন যে একটা ঐক্যবদ্ধ চিকিৎসক আন্দোলন, যা স্বাধীনতার পরে বাংলা কোনোদিন দেখেনি, যে এইরকম চিকিৎসকদের এরকম ঐক্যবদ্ধ আন্দোলন, জুনিয়র সিনিয়র দলমত নির্বিশেষে প্রত্যেকে, এবং তার সঙ্গে সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষ এইভাবে র্যালি করছেন। এখন সেটা মানুষের আন্দোলনে পরিণত হয়েছে, একটা গণজাগরণ তৈরি হয়েছে। মানুষের হচ্ছে যে ভয় ভীতির পরিবেশ ছিল আমাদের রাজ্যে, সেই ভয় ভীতির পরিবেশটাকে ভেঙে মানুষ সাহস করে বেরিয়ে এসছেন। তারা সত্যিকে সত্যি বলছেন, সাদাকে সাদা, কালোকে কালো বলছেন। এইটা একটা বিরাট ব্যাপার আমাদের রাজ্যের ক্ষেত্রে। এই যা ঘটে গেছে তার যে প্রতিবাদ, যেটা হওয়া উচিত যে কোনো সভ্য দেশে, সেইটা বাংলায় এতদিন হচ্ছিল না, সেইটা বাংলায় এখন হচ্ছে। এটাই হচ্ছে যে এই চিকিৎসক আন্দোলন এবং তার সঙ্গে জারিত যে গণ আন্দোলন, সেটার জয়। এবং এটা কিন্তু চলমান আন্দোলন, এই আন্দোলন যে শেষ হয়ে গেছে এরকমটা নয়। একটা পর্যায়ে, আন্দোলনের একটা পর্যায়ে জুনিয়র ডাক্তাররা ওইখানে অবস্থান করেছিলেন, সিনিয়র ডাক্তাররাও তাতে সমর্থন দিয়েছিলেন। সেই পর্যায়টা শেষ হয়ে আবার অন্য পর্যায়ে ঢুকেছে। এখন চারিদিকে মানুষের আন্দোলন, আরো বড় বড় মিছিল হচ্ছে, মিছিল দীর্ঘতর হচ্ছে। দিলীপ বাবুরা বরং দেখুন যে যাতে সিবিআই অন্যান্য মামলার সাথে এই মামলাতেও যেন সেটিং না করে বসে, সেই সিবিআই যেন দ্রুত তদন্ত করে। কেন 1 মাস লাগলো তাদের হচ্ছে যে এই ফরেনসিক টিমকে ডাকতে, বা হচ্ছে যাদের আমরা অন ক্যামেরা দেখেছি যে প্রমাণ লোপাট করতে, সেই অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, এদেরকে ডাকতে 1 মাসের উপর লেগে গেল কেন সিবিআই? সেটা দেখুন। তার দিলীপ বাবুরা বরং দেখুন প্রধানমন্ত্রী কেন নিশ্চুপ, কেন স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চুপ, কেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী নিশ্চুপ? দেশের তো একটা অঙ্গে এটা ঘটেছে। পশ্চিমবঙ্গকে কি আলাদা দেশ ভাবছেন তারা, যে বিদেশের ব্যাপারে কথা বলবো না? কেন এই নিরাপত্তা তাদের? সেইটা বরং দিলীপ বাবুরা একটু হচ্ছে যে যদি বলেন অন ক্যামেরা, তাহলে হচ্ছে যে বুঝতে আমাদের সুবিধা হয় যে তিনি কোন দিকে কথা বলছেন। বেশ, ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে। কথা বলছিলাম চিকিৎসক সুবর্ণ গোস্বামীর সঙ্গে। আমরা আরো একবার শুনবো দিলীপ ঘোষ ঠিক কি বলেছেন। জুনিয়র ডাক্তারদের সবাই প্রশ্ন করছে যে এত নাটক করে কি হলো, রাত জেগে করে। আরজিকর যে ঘটনা,
তার কি পরিবর্তন হয়েছে? রয়েছেন তার কজন চিকিৎসক দোষী? মানস গুমটা। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত এনকেটিভি বাংলায়। ডাক্তারবাবু, আরজিকর আন্দোলন নিয়ে জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলন চলেছে এতদিন, সেই আন্দোলন নিয়ে একরকম কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলছেন যে তারা যে এতদিন ধরে এই আন্দোলন করলেন, সেই আন্দোলনের রেজাল্ট কি, সাধারণ মানুষ এই আন্দোলন থেকে কি পেল? বরঞ্চ পরিষেবা বন্ধ ছিল, স্বাস্থ্য পরিষেবা, সাধারণ মানুষ স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত ছিল। এবং তিনি আরও বলছেন যে পেছন থেকে যারা এই আন্দোলনকে চালাচ্ছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাচ্ছেন না তো, এবং ডাক্তাররা যাদের পদত্যাগ চেয়েছিলেন তাদের তো প্রমোশন হয়েছে। দেখুন, এটা নিয়ে এখনই কমেন্ট করবার ইচ্ছে আমার নেই। তার একটাই কারণ, আন্দোলন শুধু জুনিয়র ডাক্তাররা করছিলেন না, আন্দোলনে সামিল হয়েছিলেন পশ্চিমবঙ্গের জাতি, ধর্ম, বর্ণ, ধনী দরিদ্র নির্বিশেষে, পেশার নির্বিশেষে পশ্চিমবঙ্গের সর্বস্তরের মানুষ। তারা রাস্তায় নেমে এসেছিলেন, তাদের ক্ষোভ এসে পড়েছে রাজপথে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে। তাদের আকুতি আমরা দেখেছি যে কিভাবে তাদের আন্দোলনের পাশে তারা থাকবে। এবং এই আন্দোলনের প্রভাব শুধু মেডিকেল কলেজের বাইরেও ছড়িয়ে পড়বে বলেই আমাদের ধারণা। তার কারণ ফেড কালচার, যেটা নিয়ে যে সাফাই অভিযান, সিন্ডিকেট এবং ফেড কালচারের সিন্ডিকেট, এই আত্মঘর যেগুলো, সেটার মধ্যে ছিল স্বাস্থ্য ভবন, মেডিকেল কাউন্সিল থেকে শুরু করে ইত্যাদি। এবং সেই সাফাই অভিযানে জুনিয়র ডাক্তাররা নেমেছিলেন। তার কারণ অভয়ার মৃত্যু, অভয়ার এই হত্যাকাণ্ডের সঙ্গে একটা প্রাতিষ্ঠানিক বিষয় যুক্ত আছে বলেই আমাদের মনে হয়। এটা কোনো আইসোলেটেড ঘটনা নয়, দীর্ঘমেয়াদী দীর্ঘদিনের পশ্চিমবঙ্গের অবনমন, সংস্থানের সংস্কৃতির অবনমন এবং এই সমস্ত ফেড কালচার, দুর্নীতির কালচার এসে যাওয়া সর্বস্তরে তার একটা ফলাউট বলেই আমাদের মনে হয়েছে। ফলে এর আঘাত শুধু স্বাস্থ্য দপ্তরে থাকবে এরকমটা নয়। আমরা মনে করি প্রতিটি পাড়ায়, প্রতিটা মহল্লায়, প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি শিক্ষায়তনে এই ধরনের ফেড কালচার এবং দুর্নীতি আছে এবং সেটা আমরা দেখতেই পাচ্ছি। ফলে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ফলে তাদের তো নিঃসন্দেহে এই যে সমাজ একটা ধাক্কা দিয়ে গেল, এটা যদি মনে হয় যে কোনো লাভ নয়, তাহলে আমি তো আমার বলার কিছু নেই। এই ধাক্কা দিয়ে চলেছে শুধু নয়, তারা রাস্তাতেই আছে, তাদের আন্দোলনের গতিপথ পাল্টেছে। এবং এটা ঠিকই যে এই বিষয়টাতে যে তাদেরকে প্রাইজ পোস্টিং দেওয়া হলো, তার প্রতিরোধও কিন্তু জুনিয়র ডাক্তাররা করছে। তার কারণ যখন সন্দীপ ঘোষ ওই তথাকথিত সন্দীপ ঘোষ রেজিগনেশন দিয়েছিলেন, তখন তাকে প্রিন্সিপাল করে যখন পাঠানো হয়েছিল, তখন কিন্তু প্রতিবাদ করা হয়েছিল। এবং তার পরিপ্রেক্ষিতে তিনি প্রিন্সিপাল পদে যোগদান করতে পারেননি, সেখানে ঢুকতে দেয়নি সেখানকার কলেজের ছাত্রছাত্রীরা। এবং এই ডিএবি এবং ডিএইচএস, তার সঙ্গে পুলিশ কমিশনার, তাদেরকে অপসারিত করা, এটাও কিন্তু একটা জয়, যে আন্দোলনের জয়। ফলে এটাকে মেলাইন করা বা এটাকে সাধারণ আন্দোলন বা তারা প্রাইজ পোস্টিং পেয়ে গেলেন, এই কথাগুলোর মধ্যে আমাদের না ঢুকে আমার যেটা মনে হয় যে যারা আন্দোলন করছে, সারা পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় নেমে এসছে, তাদের ক্ষোভ আছড়ে পড়ছে, তাদের সঙ্গে সম্পৃক্ত হওয়াটাই বোধহয় বেশি জরুরি। এবং মানুষের দাবির সঙ্গে জুনিয়র ডাক্তারদের দাবি যদি না মিলত বা ডাক্তারদের আন্দোলনে সাধারণ মানুষ যদি সম্পৃক্ত না হতো, তাহলে এরকম ঐতিহাসিক আন্দোলন হতে পারে বলেও আমাদের মনে হয় না। ফলে ইম্প্যাক্ট কি হলো এই আন্দোলনের, আমরা লাভ হলো না ক্ষতি হলো, তার বিচার করার সময় এখনো আসেনি। তার কারণ এই আন্দোলন চলছে, এই আন্দোলন চলতে থাকবে, অন্য ধারাতে চলতে থাকবে, যতদিন না জাস্টিস পাচ্ছে তিলোত্তমা, যতদিন না জাস্টিস পাচ্ছে অভয়া, এবং এই ফেড কালচার এবং দুর্নীতির কালচার থেকে যতদিন না পশ্চিমবঙ্গ মুক্তি পাচ্ছে, ততদিন কোনো না কোনো ধারায় আন্দোলন চলবে। বেশ, ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে। কথা বলছিলাম চিকিৎসক মানস গুমটার সঙ্গে এবং আমি কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মোহাম্মদ খানের সঙ্গে। মোহাম্মদ, তোমাকেও আপাতত ধন্যবাদ।